আছেন আপনারা সবাই? আজকে হলো সোমবার আর এখন বাজে প্রায় 11টা। সকালের সমস্ত কাজকর্ম সেরে পুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে এখন চলে আসছি আপনাদের সাথে কথা বলতে। এখন রান্না করব, রান্নার জোগাড় করব। কাটাকুটি কিছু হয়নি, রান্না করব। চলুন তাহলে রান্নাঘরে। রাধে রাধে বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আর সুস্থ আছেন। আর ঠাকুরের আশীর্বাদে আমিও ভালোই আছি। তো আজকে হলো সোমবার, আর সোমবার মানে আমাদের নিরামিষ রান্না। ওর জন্যই নিরামিষ রান্না করব আজকে। তো এখানে এই যে আমি চালটা ধুয়ে নিলাম, আর চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েই তারপরেই শুরু করব কাটাকুটি সবজি। আর এদিকে সকালেই উঠে পড়েছি, সকালের ব্রেকফাস্ট সেরে আর সকালের যেসব কাজকর্ম থাকে সেগুলো সব কিছুই করে নেওয়া হয়েছে। ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, তারপর বাইরে পরিষ্কার করা, ঘর গোছানো, সব কিছুই কমপ্লিট। তারপর ফ্রেশ হয়ে নিলাম, ছেলেও স্নান করে নিল, হাজব্যান্ডও স্নান করে নিল, সবাদেরই ফ্রেশ হয়ে গেল সবাই। ব্রেকফাস্টও সেরে নিলাম। এর মধ্যে আমি পুজোও দিয়ে নিয়েছি, শুধু আছে কাপড়গুলো বাইরে দেওয়া। কাপড়টা এখনও বাইরে দিইনি, ওটা রান্না বসিয়ে তার মাঝখানে ফাঁকে আমি দিয়ে দেবো বাইরে। যেহেতু অনেকটাই রৌদ্র আছে, যখন দিলেও শুকিয়ে যাবে, আর না শুকালেও কোনো ব্যাপার না, রুমে রেখে দেব। রুমের গরমে এভাবে চেয়ারের উপর রেখে দিলেই কাপড়গুলো সব শুকিয়ে যায়। যাই হোক না কেন, সব কিছু রেখে আমি ভেবেছি আগে রান্নাটা করে নেওয়া যাক। 11টা বেজে গেল। আর এদিকে ওই যে চালটা ধুয়ে নিলাম, ধুয়ে আমি কুকারেই ভাতটা বসিয়ে দেবো। দিয়ে আজকে নিরামিষ রান্না ভেবেছি। কখনো কখনো নিরামিষ রান্না একটু ভালোভাবে রান্না করলে অনেক কিছু শাকসবজি খুব ভালো লাগে। তাই ভেবেছি আজকে শাক রান্না করব, আলু পনির করব, আর মিষ্টি কুমড়োর ভাজা করব, বেগুন ভাজা করব। দেখি কতদূর কী করতে পারি। তবে কোনো দিন খুব অনেক কিছু রান্না করতে ইচ্ছা করে, যেমনটা আজকে আমি ভেবেছি অনেক কিছু রান্না করব। আর আমার জানো তো, যখন সবজি সব কিছু কাটছিলাম আর কি, সব কিছু রেডি করছিলাম, তখন এমন জানি মনে হচ্ছিল যে আজকে মনে হচ্ছিল পয়লা বৈশাখ। এমনটাই ফিলিংস হচ্ছিল। একদিকে তো ঝড় তুফান বৃষ্টিও হয়ে গেল, ওর জন্যই ওয়েদারটার জন্য হয়তো মনটা এরকম লাগছিল। যাই হোক না কেন, এদিকে আমি একদিকে প্যানটা বসিয়ে দিয়েছি, আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছি। দুদিকেই রান্নাটা বসিয়ে দেব, যেন খুব তাড়াহুড়ো করে ঝটপট হয়ে যায়। আর এদিকে আমি সবজি কেটে সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন নুন আর হলুদ দিয়ে মেখে নেব মিষ্টি কুমড়ো বেগুন ভাজার জন্য। আর এদিকেও পনিরেও আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো। একদিকে কড়াইতে আমি পনিরটা ভাজার জন্য দিয়ে দিলাম, আর এদিকে আমি বসিয়ে দেব মিষ্টি কুমড়ো ভাজাটা। মিষ্টি কুমড়ো হালকা পাতলা করে কেটে বেসনে ডুবিয়ে এভাবে বড়া করলেও ভালো লাগে, চপ মতো বানালে। কিন্তু আমার কাছে বেসন ছিল না, তাই বলে এভাবেই বড়া ভাজা করে নিচ্ছি। এইভাবেও খেতে ভালোই লাগে। আর জানো তো, মিষ্টি কুমড়োটা খুব মিষ্টি ছিল। কালকেও রান্না করেছিলাম আর একটু বেঁচে দিয়েছিল, ওটাই ভেবেছি এভাবে রেখে তো আর কোনো ইস্যু নেই, রান্নাটা করে দিই তাহলে শেষ হয়ে যাবে। আর এদিকে পনিরে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, পনিরটা আগে ভেজে নেব, তারপর আলু দিয়ে পনিরটা রান্না করব আজকে। এখানে খুব কিছু মশলা বা কিছু আমি দেব না আজকে, যেহেতু নিরামিষ রান্না। ওই কালো জিরে ফোড়ন দেব, তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভেজে তারপর একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেব, আর ধনে পাতা। আর জানো তো, ধনে পাতা ছাড়া তো আমি রান্নাই করতে যেমন পারি না। ধনে পাতা আমার লাগবেই, সব সময় সব কিছুতেই আমি ধনে পাতা ব্যবহার করি। মিষ্টি কুমড়ো ভাজাটা আমি এক পিঠ হয়ে গেলে আবারও ও পিঠটা নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো, এতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর কাঁচা ভাবটা থাকবে না।
কখনো কখনো যখন মনটা খুব ভালো থাকে তখন রান্না করতে ইচ্ছে করে, আর সেই কখনো কখনো এরকম মনে হয় যেন রান্নাই করতে মন চায় না, কিন্তু কি করবো, একা থাকি, করতে তো আমাকেই লাগবে, তাই না? তবে শরীরটা ভালো থাকলে কাজ করতে ভালো লাগে, আর যদি শরীরটা ঠিক থাকে না তাহলে কাজ করতে একেবারেই ভালো লাগে না। যেমনটা কখনো কখনো শরীর আমার ভালো থাকে, যেমন আজকেই আমার শরীরটা একটু ঠিক আছে, তো মনে হচ্ছে যে আমি কি কি রান্না করব, অনেক কিছু রান্না করব এমনটা। আর যেদিন শরীরটা খুব খারাপ থাকে সেদিন আর কিছু ভালো লাগে না। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আর এদিকে আমার পনির ভাজাটা হয়ে গেল। পনিরটা নামিয়ে নিলাম, এদিকে বসিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে, আলুটা বসিয়ে দিয়েছি। আলুটা একটু নেড়ে চেড়ে একটু জল দিয়েছি, এখানে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঢাকনা দিয়ে আলুটা ঢেকে দেবো, আলুটা যেন সেদ্ধ হয়ে যায়। আর এইভাবেই একটু ভেজে নেব আমি তারপর। আর এদিকে কুমড়ো ভাজাটা আবারও একটু নেড়ে দিলাম। এখানে আমি আজকে কোনো কিছু মশলা দিচ্ছি না, আর এখানে কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি আলুতে, আর একটু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। মিষ্টি কুমড়ো ভাজাটা এখন হয়ে গিয়েছে, আর নামিয়ে নিচ্ছি। এখন এই তেলেই দিয়ে দিচ্ছি আমি বেগুন ভাজাগুলো। বেগুন ভাজা খুব একটা খেতে ওরা ভালোবাসে না, বেগুন ভাজা আমারই পছন্দ, আমি ভালোবাসি, ওর জন্য বেশি নিইনি। এভাবেই আমি 4টা গোল চাক করে কেটে নিয়েছি। আর এখানে আমি আলুতে দিয়ে দিব কেটে রাখা টমেটোটা দিয়ে আবারও একটুক্ষণ আমি ভেজে নেব আলুটার সাথে, যেন টমেটো গলে যায় আর আলুটাও আমার ভালোভাবে ভাজা হয়ে যায়। আর এদিকে বেগুন ভাজাটাও যেন সেদ্ধ হয়ে যায়, একটু আমি হালকা আঁচেই রেখেছি, আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ওই আলু পনির তরকারিতে আমি একটু গুঁড়ের ওই যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে পেস্ট করে রাখা ছিল, একটু শুকনো লঙ্কা গুঁড়ো 1 চামচ, সব কিছু মিলিয়ে 1 চামচ আমি দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু ভেজে নিলাম, তারপরে দিয়ে দিলাম এখানে আমি জল। আর এখন এই যে দেখুন, এখানে জলটা ফুটে আসলে তারপরে পনিরটা দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর খুব তাড়াতাড়ি ফুটে যাবে। এদিকে রান্না করতে করতে আমি আবারও শাকটা কেটে নিলাম, আর টমেটো ভাবছি, এখন হঠাৎ করে মনে পড়লো যে অনেকগুলো টমেটো রয়েছে ফ্রিজে, খারাপ হয়ে যাবে। অনেক দিন হয়ে গেল টক চাটনি রান্না করে খাওয়া হয়নি, ওর জন্য আজকে ভেবেছি একটু গুড় দিয়ে টকও রান্না করব। ওই বলছি না, কোনো দিন এরকম মনে হয় যে রান্না করেই যায়, যেমনটা আজকে আমার ক্ষেত্রে এমন হয়েছে। আর এদিকে এই যে দেখুন, বলেছিলাম না অনেকগুলো কাপড় রয়েছিল, ওর মাঝখানেই আমি কাপড়গুলো নেড়ে দিলাম বাইরে, যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছে, আবার শুকোবে না ওর জন্য। আর ওইদিকে আমি শাক কেটে নিয়েছি আর টমেটো কেটে নিলাম, এখন বসিয়ে দিব। যেহেতু প্যানটায় অনেকটাই তেল রয়ে গিয়েছে, ওই তেলেই আমি শাকটা ভেজে নেব। শাকে সেমন আজকে নিরামিষ রান্না, ফোড়নে শুধু 5 ফোড়ন, কালো জিরে ওসব দিয়েই আমি রান্না করছি। আর শাকের মধ্যেই আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে এভাবে রেখে দিয়েছি। আর এদিকে এই যে আলুর তরকারিটার জন্য খুব ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, আর খুব সুন্দর করে ফুটে এসছে জলটা। এখন আমি এখানে পনিরটা দিয়ে দেব। এই যে পনিরটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, আর এখানে একটু গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দেবো, আর ধনেপাতা। আর এদিকে শাকটাও বসিয়ে দিলাম, একটু কালো জিরেই ফোড়ন দিয়েছি আমি শাকে, আর কিছু দিইনি। এখন দিয়ে দিব একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যেন শাকটা সেদ্ধ হয়ে যায়।
আর তরকারিটাতে দিয়ে দেবো ধনেপাতা। বাস আমার আলু পনির তরকারিটা একদম রেডি। আলু পনির তরকারিটা এখন আমি একটা বাসনে নামিয়ে নেব। আর এই যে দেখুন, খুব সুন্দর হয়েছে না দেখতে। আর এইদিকে শাকটা এখন আবারও নাড়িয়ে দেব। শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর বেশিক্ষণ লাগবে না। তবু আমি আর একবার ঢাকনা দিয়ে ঢেকে তারপর একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব, তারপর শাকটা নামিয়ে নেব। শাকটা আমি ঢাকনা খুলে আবারও প্রায় 10 মিনিটের মতো ভেজে নিলাম। আর এই শাকটা জানো তো, কলমৌ শাক। আপনাদের ওখানে কি বলে আমি তো জানি না, আমাদের কলমি শাক বা কলমৌ শাকই বলে। আর ওই প্যানটা আমি শাকটা নামিয়ে একটু প্যানটা ধুয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম সরষের তেল, আর একটু জোয়ান ফোড়ন দিয়ে দেব। একটু টমেটো চাটনি বানাবো। আর এই যে শুকনো লঙ্কার জোয়ান ফোড়ন দিয়ে দিলাম। আর টমেটোটা আমি ধুয়ে তারপর কেটে সুন্দর করে রেখে দিয়েছি, এভাবেই কেটে নিয়েছি টমেটো। এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, একটু যেন ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় ওর জন্য। আর হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচা করে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, টমেটোটা যেন সেদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনা খুলে আবারও অনেকক্ষণ আমি প্রায় 10 মিনিটের মতো ভেজে নিলাম, ওর কাঁচা জলটা যেন শুকিয়ে যায়। আর অনেকক্ষণ ভাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গুড়। আর এই গুড়টা জানো তো, আমি বাড়ি থেকেই এনেছিলাম, বাবা এনে দিয়েছিল আমাকে এই গুড়টা। আর এই যে গুড় দিয়ে দিলাম, গুড় দিয়ে আবার অনেকক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নেব চাটনিটা। প্রায় আমার হয়েই গিয়েছে। আর এই টমেটোর চাটনি খেতে আমার অনেক ভালো লাগে। কাজু কিশমিশ ছিল কিন্তু ভালো লাগে না আমার কাজু কিশমিশ দিয়ে, এভাবেই সিম্পল করে বানালেই ভালো লাগে। এখানে একটু জল দিয়ে দিলাম, কালারটা আরও সুন্দর হবে। জলটা ফুটে এসে যখন আবার শুকিয়ে নেব, কালারটা খুব সুন্দর হয়ে যাবে। যাই হোক, আমার চাটনি আজকে দুপুরের রান্নাবান্না শেষ। এখানে ভাত হয়ে গেল, আর এই যে টমেটো চাটনি, তারপর এখানে আলু পনির দম টমেটো দিয়ে, আর ওখানে স্যালাডের জন্য শসা কাটা হয়েছে, বেগুন ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, আর এখানে শাক। আজকে দুপুরের খাওয়া দাওয়া এতটুকুই মেনু। তো এখন ভাত বেড়ে নেব, সব কিছু রেডি হয়ে গিয়েছে। আর খাওয়া দাওয়া সেরে নিলাম। এই যে খাওয়া দাওয়া সেরে বাসন বর্তন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে নিলাম। এখন একটু রেস্ট করে নেব। আর পুরো রুম টুম গুছিয়ে আমি ঝাড় দিয়ে নিলাম। এই ভিডিওটা হলো বিকেলবেলার 4টা 4:30টার দিকে ওই সময়। আর এই যে কাপড় টাপড় গুছিয়ে সুন্দর করে সব কিছু এলোমেলো হয়েছিল, আমাদের আর একটু রেস্ট নিয়ে উঠে তারপর এগুলো সব সুন্দর করে গুছিয়ে নিলাম। সন্ধ্যা এখনও হয়নি, আর ছেলে বাইরে খেলছে এমনি বল দিয়ে।
আর অনেক মশা বাইরে, একটু দাঁড়িয়ে বসা থাকা যায় না বা দাঁড়ানো যায় না, এত মশা। ও একটু বাইরে বল নিয়ে খেলা করছিল, এই যে ওকে খুব মশা কাটছিল। সন্ধ্যা এখনো হয়নি, হয়ে যাবে। আর এই যে তারপর আমি একটু স্নান করে ফ্রেশ হয়ে নেব, তারপর দিয়ে দেব সন্ধ্যা। যেহেতু আজকে অনেকটাই গরম ছিল, ঘেমে গিয়েছি। আর তারপর আমি স্নান করে ফ্রেশ হয়ে এলাম, ফ্রেশ হয়ে সন্ধ্যাটা দিয়ে দিলাম। ভাবছি আজকে একটু বেরোবো, ছেলে বলছে মা একটু চলো বাইরে বেরোই, ও বলেছে চলো তাহলে একটু হাঁটতেই যাব। ভেবেছি একটু মাঠে ওই যে যাবো, দেখি মাঠও অনেক বাচ্চারা ওখানে খেলাধুলো করে, হাঁটার মতো জায়গায় থাকে না, ফুটবল ক্রিকেট ওসব খেলে তো ওর জন্য। তাও যদি আজকে কম থাকে বা ভিড় না থাকে তাহলে যাব হাঁটতে, একটু হাঁটবো। স্কুটি করেই যাব, মাঠটা একটু দূরে আছে, স্কুটিতে চলে যাবো তিনজনে। যাই হোক, এদিকে আমি সন্ধ্যা দিয়ে নিচ্ছি। আর সন্ধ্যাটা দিলে না দিলেও ভালো লাগে না, যখন সন্ধ্যাটা দিই তখন মনটা খুব ভালো লাগে। তারপর এখানে আমি আরতি করে নিলাম ঠাকুরকে। আর এখন যাচ্ছি বাইরে, তুলসীতলা আর বেল গাছ আছে, ওখানে একটু প্রদীপ দিব আর জ্বালিয়ে। আর এখানে বেল গাছ আছে, বেল গাছের নিচে আমি প্রদীপটা জ্বালিয়ে দেবো। আর তুলসী গাছটা জানো তো, আগের গাছটা না, শুকিয়ে গিয়েছে। তারপর ওটা উঠিয়ে আমি আবার একটা নতুন করে ছোট চারা একটা লাগানো হয়েছে, ওই টাবটাতে দেখাই যাচ্ছে না এই কারি পাতার গাছটার জন্য, এখনও বড় হয়নি, ছোট আছে। যাই হোক, ওখানেও আমি একটা আগরবাতি দিয়ে দিলাম। আর এখানে ঠাকুর প্রণাম করে নিচ্ছি। তারপর সন্ধ্যা দিয়ে 10-15 মিনিট পর আমরা চলে গেলাম, বলেছি না একটু মাঠে যাব হাঁটতে। যাই হোক, এই যে মাঠটাতে যাচ্ছিলাম ওই মাঠে অনেক ভিড়, ফুটবল খেলছিল। আর বাচ্চাগুলো বলছিল যে আন্টি এখান থেকে আপনারা সরে যান, লেগে যাবে। তারপর ওখান থেকে আবার ফেরত আসলাম, এসে এদিকে আর একটা ছোট পার্ক মতন ছিল, ওই পার্কে গিয়ে অনেকক্ষণ হেঁটেছিলাম। হেঁটে তারপর ছেলে বলছে মা কিছু খেতে যাব চলো। তারপর আমরা ফুচকা খেয়ে নিলাম। ও বলছে মা, ও দুটো খেয়েছে ফুচকা, বলছে আমি দই চাট খাবো। ওই জন্য দই চাট নিলাম আর ফুচকা নিলাম আমাদের জন্য। আমরা খেয়েছি আর ছেলের জন্য দই ফুচকা চাট নিয়ে আসলাম। আর আমি এই যে একটা নিয়ে আসলাম ভুট্টা, এটা খাবো। ঠিক আছে তাহলে। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। রাতে এই যে রুটি করছি রাতের জন্য, আর সব কিছু রয়েছে। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ঠিক আছে তাহলে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।